নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক সমীকরণ 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরবর্তী 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় গণভোটের ফলাফল দেশের ক্ষমতার মানচিত্র আমূল বদলে দিয়েছে। দীর্ঘ 1.5 দশক পর ব্যালটের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন এখন দৃশ্যমান। নির্বাচনের ফলাফল ও ক্ষমতার বিন্যাস বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে। 300 আসনের মধ্যে দলটি এককভাবে 209টি আসন এবং জোটগতভাবে 212টি আসন নিশ্চিত করেছে। 17 বছরের নির্বাচন শেষে দেশে ফেরা দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অন্যদিকে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি এককভাবে 68টি আসনে এবং জোটগতভাবে 77টি আসনে জয়ী হয়ে দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তরুণ ভোটারদের সমর্থন এবং উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাদের ব্যাপক আধিপত্য বিশ্লেষকদের নজর কেড়েছে। জুলাই সনদের গণভোট ও সংবিধান সংস্কার জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। ভোটাররা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন এজেন্ডা এবং সংবিধান সংশোধনের পক্ষে তাদের রায় দিয়েছেন। এই সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমাবদ্ধ করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রযন্ত্রের ভারসাম্য রক্ষা করা আইনি ভিত্তি তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রধান রাজনৈতিক পক্ষগুলোর অবস্থান। বিএনপি নির্বাচনে বিজয়ের পর বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিয়েছে। দলের পক্ষ থেকে দুর্নীতি দমন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং 10 মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে। জামাত ইসলামী বিরোধী দলের আসনে বসে তারা একটি জবাবদিহিমূলক সংসদ গঠন ও ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে। জাতীয় নাগরিক দল এনসিপি অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত এই তরুণ নেতৃত্বাধীন দলটি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়েছে এবং সংসদে নিজেদের একটি সংহত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ 1.5 দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি। অর্থনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে ভঙ্গুর অর্থনীতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি। গত জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ছিল 8.58%। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং পোশাক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য প্রথম অগ্নি পরীক্ষা। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত, চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা একটি জটিল কাজ হবে। বিশেষ করে ভারতের সাথে সীমান্ত নিরাপত্তা এবং অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে নতুন সরকারের অবস্থান কি হয় সেদিকে তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। নাগরিক সমাজের প্রত্যাশা। জনসাধারণের মাঝে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার স্বস্তি থাকলেও উদ্বেগ কাটেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নই এখন সাধারণ মানুষের প্রধান দাবি। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আশা করছে নতুন সরকার যেন আবার কোনো স্বৈরাচারী ব্যবস্থার দিকে পা না বাড়ায় এবং জুলাই অভ্যুত্থানের মূল দর্শন সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকে। 2026 সালের এই নির্বাচন বাংলাদেশের জন্য কেবল ক্ষমতার বদল নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পরীক্ষাগার। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কি পারবে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে, নাকি অতীতের ছায়া আবার ফিরে আসবে, তার সময়ই বলে দেবে।